এই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে দেখলাম কিছু বাঙালি আফসোস করতেছে, কেন টিকটক করলাম না পড়ালেখা বাদ দিয়ে। আবার অনেকে বলতেছে, ভাই তুই সফল। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই প্রকৃত সফল। আর আমরা সফলতা কাকে মনে করতেছি? নারী, বাড়ি, গাড়ি, এইগুলাকে সফলতা মনে করতেছি। এক্সাম্পল, দুই ভাই বাড়ি কিনবে, দুজনের কাছে 20 লাখ টাকা আছে। তো এক ভাই চাকচিক্য মানে অনেক আকর্ষণীয় একটি বাড়ি কিনলো, 10 লক্ষ টাকাতে কিনছে 1 বছরের জন্য, আর কি যাকে লিজ বলা হয়, 1 বছরের জন্য। তো তার দ্বিতীয় ভাই, সে 10 লক্ষ টাকা দিয়ে মোটামুটি একটি ঘর কিনলো জায়গা সহ, 10 লক্ষ টাকা দিয়ে আজীবনের জন্য, মানে সে মারা যাওয়ার পর তার পরবর্তী প্রজন্ম এখানে থাকতে পারবে। আচ্ছা, এই দুই ব্যক্তির মধ্যে সফলকে? এই সমাজ নিশ্চয়ই সফল তাকে বলবে, ওই যে চাকচিক্য বাড়ি কিনছে। কারণ এই সমাজ তো জানবে না যে সে 365 দিনের জন্য এই বাড়িটি কিনছে। ওই প্রথম ব্যক্তিকেই কিন্তু সফল মনে করবো আমরা। ওরে আল্লাহ, অমুকের ঢাকা শহরে অনেক সুন্দর একটা বাড়ি আছে, ওকেই কিন্তু সফল মনে করব। সাপোজ 1 বছর পর তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, তখন কি হবে? 365 দিন পর তার রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে। কারণ তাকে 365 দিন পর ওই ফ্ল্যাটে আর থাকতে দেওয়া হবে না, কারণ সে 365 দিনের জন্য ওইটা ভাড়া নিছিল, লিজ নিছিল। কিন্তু সমাজ কাকে সফল মনে করতেছে? প্রথম ব্যক্তিকে, যে 365 দিনের জন্য চাকচিক্য একটা বাড়ি নিছে, আকর্ষণীয় একটি বাড়ি নিছে। কিন্তু এই দুই ব্যক্তির মধ্যে প্রকৃত সফলকে? এই দুই ব্যক্তির মধ্যে প্রকৃত সফল হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, যে আজীবনের জন্য একটি বাড়ি কিনতে পেরেছে। এই দুনিয়ার সফলতা হচ্ছে প্রথম ব্যক্তির মতো, যে 365 দিনের জন্য 10 লক্ষ টাকা দিয়ে চাকচিক্য একটি বাড়ি নিছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন সফলতা দান করুন যে সফলতার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি। আমাদের সমাজ ওই ব্যক্তিকে দেখি, মানে যার কি বুঝলাম, তাকে সফল মনে করতেছে কেন? টাকা পয়সা, বান্ডিল বান্ডিল টাকা পয়সা নিয়ে সুন্দর নারীর কাছে যাচ্ছে, বাড়ি মানে ভালো ভালো বাড়ি, ওইখানে যে ভিডিও করতেছে, এরপর গাড়ি নিয়ে ভিডিও করতেছে, এজন্য ওকে মনে করতেছে সফল। কিন্তু প্রকৃতপক্ষে সফল সেই যে জান্নাত হাসিল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।